মিতা আরে তুলা ভাই, আপনি হঠাৎ আমাদের বাসায় কি মনে করে? কারণ কি? কারণ ছাড়া কি তোমাকে বাসায় আসা দেব না? তুলা ভাই, আমি কি সেটা বলেছি নাকি? না মানে আপনি না দুলা ভাই, একটু ফাইজলামি করলে কি হয় বলেন? অবশ্যই মজা করে দেব, অনুমতি দিলাম, যত খুশি মজা করো। থাক, এখন আর মজা করবো না। আমার মজা করার একটা মুড ছিল, কিন্তু আপনি যেভাবে কথা বলছেন আমার মজা করার মুড নষ্ট হয়ে গেছে। নষ্ট হলে আর কি করে দেব? অন্তর কিছু করার নাই। অঙ্ক মিতা কই? মিতা বাসায় নেই, ও একটু শপিং এ গেছে। হায় হায়, কি কর? শপিং এ গেছে, কখন আইব? ওর লগে তোমার জরুরি মিটিং আছে। মিটিং থাকলে করবেন, মিতা যখন আসবে তখন করবেন। আর ওর আসতে একটু লেট হবে, হ্যাঁ ততক্ষণ আপনি ওয়েট করেন। আর তাছাড়া আপনি যে আসবেন, আপনার যদি এতই জরুরি কাজ থাকে আপনি ওকে আগে ফোন দিয়ে আসতেন। আমি একটা সারপ্রাইজ দিবার চাইছিলাম, প্ল্যান তো মাটি হয়ে গেল। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? আমি কি একটু জানতে পারি? অবশ্যই জানতে পারো। বিয়ার পয়গাম নিয়েছি। ও মা, বিয়ে? কার বিয়ে? মিতার বিয়ের প্রস্তাব। রাজা ভালো হয়ে গেছে, জানো না? জানবো না কেন, কুসুম শিলির সাথে তো আমার সারাদিনই কথা হয়। হ্যাঁ, রাজার লগে মিতার বিয়ের প্রস্তাব নিয়েছি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বিয়ের প্রস্তাব নিয়ে আসছেন, খুবই ভালো কথা, কিন্তু দুলাভাই আপনি খালি হাতে আসলেন কেন? না মানে রাজা ভাইয়ের বিয়ে বলে কথা, আপনার তো মিনিমাম 1 মণ মিষ্টি নিয়ে আসার কথা ছিল। যাক, খালি হাতে যখন চলে আসছেন আর কি করা বলেন, আপনি আজকে চলে যান, আবার যখন আসবেন হাত ভরে মিষ্টি নিয়ে আসবেন। আরে আজকে তো প্রাথমিক আলাপ করতে হয়েছি, ফাইনাল আলাপ না। যেদিন ফাইনাল আলাপ করবো সেদিন 1 মণ কে এই রমজানের কলিজা সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই। কমপক্ষে 5 মণ মিষ্টি আইব ট্রাক ভাড়া করে। তুলা ভাই চিটিং না আমার সাথে? শোনেন, একটু আগেই তো আপনি বললেন যে বিয়ে ঠিক করে আসছেন, এখন আবার বলতেছেন প্রস্তাব নিয়ে এসে। বুঝলাম না ব্যাপারটা। আরে বাবারে, প্রস্তাব আর ঠিক তো একই কথা। প্রস্তাবটা হইতেছে প্রাথমিক, প্রাথমিক প্রস্তাব পাশ হইলে তারপরে হইতেছে ফাইনাল আলোচনা। গ্রামের মেম্বারগিরি করে প্যাস শিখে গেছো না, কথায় কথায় প্যাস মারো। শোনেন দুলা ভাই, বিয়ে শাদীর ব্যাপার কিন্তু 1-2 কথায় শেষ হয় না, অনেক কিছু এখানে কথা থাকে। এই লেগেই তো আগে মিষ্টি আনি নেই, মিষ্টি আনাম শেষে যখন সব কথা শেষ হইব। এখন তোমার কথা কও, তোমার খবর কি? ঢাকায় এসে কারো লাগে প্যাস খাইছো কিনা? হ্যাঁ দুলা ভাই, আপনার মতো একজন পাইনি, পান করছি। শোনেন, আসলে না ঢাকা শহরে আমার মন মতো কোনো ছেলে আমি পাই না, তাই এখনো কোথাও প্যাচ লাগাতে পারি। কি কও? নাটক করলে একসাথে এত এত মানুষের লাগে অভিনয় করলা, তার মধ্যে একজনের পছন্দ হয় নাই? কি করে পছন্দ হবে বলেন দুলা ভাই? সব কটা বিবাহিত, আর আপনি তো খুব ভালো করেই জানেন। আর যাই হোক, অন্তত কারো ঘর ভাঙতে আমি পারবো না। বুঝছি, তুমি নিজে তোমার ঘটকালি করতে পারবা না, আমারই ঘটকালি করতে হইব, আমারই তোমার লাগে ছেলে দেখতে হইব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি ছেলে দেখেন, যদি ভালো ছেলে পান তাহলে আপনাকে কথা দিচ্ছি আমি অবশ্যই বিয়ে করব। আমি কি তোমার লাগে খারাপ ছেলে দেহম নাকি? খারাপ পাত্র আনো? তুমি আমার উপরে ভরসা রাখতে পারো, আমি তোমার জন্য অবশ্যই ভালো ছেলে খুঁজে বের করবো। ঠিক আছে দুলা ভাই, দুলা ভাই আপনি বসেন, আপনার জন্য চা নাস্তার ব্যবস্থা করি। চা নাস্তার ব্যবস্থা করো, ঠিক আছে, তবে তার আগে আমি তারে ফোন দিয়া কও যে আমি আইসি, তার লাগে বসে আছি। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করছি, আগে একটু চা নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, একটু চায়ের মধ্যে আদা দিও গো।